শুরুতেই আমরা দেখতে পাই যে আকামারু কিছুর গন্ধ পায়। কিবা বলে যে আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি। এটা শোনার পরে নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে। আমার খুব আজব লাগতেছে, আমরা অনেকক্ষণ ধরে সামনে আগাইতেছি কিন্তু কোনো ফাঁদ দেখতে পাইতাছি না। শিকামারু বলে যে মনে হয় তারা আমাদেরকে দুর্বল মনে করতেছে। তারা মনে করতেছে যে ওই মোটুই আমাদেরকে শেষ করে দিব, আর ওই মোটু ফিরে আইব দেখাই তারা রাস্তার মধ্যে কোনো ট্র্যাপ লাগায় নাই। নারুতো বলে যে তাদের মধ্যে অহংকার অনেক বেশি, তাদের মনে হয় যে আমরা অনেক বেশি দুর্বল। নেজি বলে যে ঠিক বলেছো নারুতো, এইভাবে আমাদেরকে দুর্বল মনে করা মানে আমাদেরকে অপমান করা, কিন্তু এতে আমরা খুব ভালো সুযোগ পাবো তাদের উপরে হঠাৎ করে আক্রমণ করার। তখন আমরা দেখতে পাই ওরোচিমারুর চেলারা সাসকেরে নিয়ে যাইতেছিল। এই জিরুবু তো একটু বেশি দেরি করতেছে, আর তখনই আমরা দেখতে পাই যে এই মোটু জিরুবু ওদের কাছে ফিরে আসে। ভাই ওই কেমনে এলো, ওখানে চৌজি হারিয়ে দিয়েছিল। সাকন জিজ্ঞাসা করে তোমার এত দেরি লাগলো কেন? মোটু বলে যে আমার ওই লুজারদের চাকরা নিতে অনেক বেশি সময় লেগে গেছে। তখন ওরা তিনজন মিলে জিরুবুকে কথা শোনাতে শুরু করে যে জিরুবুর সাসকের কফিনকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জিরুবু তো ওই পিচ্ছিদের চাকরা খাইতে ব্যস্ত হয়ে গেছিল। জিরুবু বলে আচ্ছা ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। আর কিডোমারু তুমি মনে হয় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, এই জন্য সাসকের কফিনটাকে আমার কাছে দিয়ে দাও। তখন কিডোমারু থেমে গিয়ে বলে যে আমি তোমার কাছে তো এই কফিনকে দিব না, কারণ হইতাছে তুমি জিরুবু না। আর কিডোমারু কফিনটাকে তাইউয়ার কাছে দিয়ে দেয়। জিরুবু তখন একটা কুনাই বের করে কিডোমারুর উপরে আক্রমণ করে। কিডোমারু বলে সেকন তাইউয়া তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের সাথে পরে দেখা করব। জিরুবু যখন কিডোমারুর উপরে আক্রমণ করে কিডোমারু জিরুবুর আক্রমণকে থামিয়ে দেয় আর বলে যে আসল জিরুবু কখনোই তাইউয়ার কথা শোনে না। আর তখনই আমরা দেখতে পাই এটা তো জিরুবু না, এটা হলো শিকামারু। শিকামারু বলে তো আমার চালাকি ধরা পড়ে গেছে, কিন্তু তখনই শিকামারু কিডোমারুর জালের মধ্যে আটকা পড়ে যায়। তবে পিছন থেকে নারুতো শ্যাডো ক্লোন বানিয়ে কিডোমারুর উপরে আক্রমণ করে। আমাকে দেখে ভয় পেয়ে গেছো? কিডোমারু মাকড়সার অনেক বড় জাল বানিয়ে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে আটকে ফেলে। নারুতো হিরো হইতে জিরো হয়ে গেছে। নারুতো চিন্তা করে কিবা আকামারু এখনই তোমাদের সময়, ও এখন তোমাদের অ্যাটাককে ডজ করতে পারবে না। আর যখন আকামারু এবং কিবা কিডোমারুর উপরে আক্রমণ করে কিডোমারু তো স্পাইডারম্যান হয়ে যায়। আমি তোমাকে ছাড়বো না, এই ডায়লগ মারা বন্ধ করো পিচ্ছিরা। আর তখন কিবা দেখতে পায় যে কিবা তো অলরেডি কিডোমারুর জালের মধ্যে আটকা পড়ে গেছে। আর যখন কিডোমারু বাপ ধরতা ছিল তখনই পিছন থেকে নেজি তার উপরে আক্রমণ করে, কিন্তু কিডোমারুর তো স্পাইডার সেন্স আছে ভাই, কইলাম না স্পাইডারম্যান। এই কারণে কিডোমারু নেজির অ্যাটাককেও ডজ করে ফেলে। তারপরে নেজিকেও মাকড়সার জালের মধ্যে আটকে ফেলে। আরে না ভাই, হয়তো আমাদের চারজনকে একবারেই ধরে ফেলেছে। আমরা প্ল্যান ফলো করলাম কিন্তু কোনো কাজ হইলো না, বুঝতে পারলাম না আমি। কিডোমারু তো নেজিকে একটা কাকুনের ভিতরে বন্দি করে ফেলে। আর নারুতো কুনাই দিয়ে কিডোমারুর জালকে কাটার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কাটতে পারে না। খামন, এই জালগুলো কি দিয়ে তৈরি, এগুলো তো কাটছেই না। কিডোমারু বলে যে চেষ্টা করা একেবারে বেকার বাচ্চা, আমার জাল এত মজবুত তোরা কিছুই করতে পারতি না। এদিকে কাকুনের ভিতরে নেজি চিন্তা করছিল যে আমি যতই চেষ্টা করছি ছুটতে পারছি না, আর আমি এই জালের ভিতরে আরো বেশি পেঁচিয়ে যাচ্ছি। নেজি দেখতে পাই যে ওর জালের